This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH 29 মে 18 জুলাইয়ের পর এবার 22 আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, বুঝতেই পারছেন কতটা শেষ মুহূর্তের প্রস্তুতি এই মুহূর্তে। 29 মে 18 জুলাইয়ের পর এবার 22 আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সাজো সাজো রব সব জায়গাতেই। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো রয়েছে তার। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যারা নিত্যযাত্রীরা রয়েছেন তারাও যথেষ্ট উদ্গ্রীব। 29 মে 18 জুলাইয়ের পর এবার 22 আগস্ট ফের রাজ্যে প্রধানমন্ত্রী। আজ বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। মেট্রোপথে জুড়ছে হাওড়া সেক্টর 5। নিত্যযাত্রীদের জন্য অনেকটাই সুবিধা হবে, এমনটাই সকাল থেকে আমরা কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা জানাচ্ছিলেন এবং তারা যথেষ্ট উৎসাহী। নরেন্দ্র মোদী আসবেন, তিনি উদ্বোধন করবেন এবং তারপর থেকেই অনেকটা সুবিধা হবে রোজ যাতায়াতের ক্ষেত্রে। আর এই মুহূর্তে জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সরাসরি সায়ন্তর সঙ্গে কথা বলবো, এই মুহূর্তে প্রস্তুতি কি চলছে সেটা জানার চেষ্টা করব এবং এই যারা সাধারণ মানুষজন রয়েছেন তারাই বা কি বলছেন সমস্ত জানবো। সায়ন্ত। একদমই, দেখো জয়হিন্দ মেট্রো স্টেশন অর্থাৎ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন, কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর আর নোয়াপাড়া থেকে বারাসাতের করিডোরের মাঝখানে কলকাতা বিমানবন্দর, অর্থাৎ দুটি করিডোরকে সংযোগ করছে কিন্তু এই কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাট আউট এবং প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর একাধিক বোর্ড এই বিমানবন্দরের গেটে লাগানো হয়েছে। তবে এই দিকটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কলকাতা বিমানবন্দরের অ্যারাইভেলের গেট, অর্থাৎ এখান থেকে নেমেই মূলত বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। আর আরও একটি গেট যেটা কলকাতা বিমানবন্দরে আরও একটি স্টেশন করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী মূলত প্রবেশ করবেন, সেটা মূলত নিরাপত্তাগত কারণে আমাদের সেদিকে যেতে দেওয়া হয়নি। সেদিকে আপাতত সেই জায়গাটা ক্লোজ করে দেওয়া হয়েছে এসপিজির তরফে। তবে সেইখানেও ইতিমধ্যে ফুল দিয়ে এবং প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য পুরো সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ কলকাতা বিমানবন্দর, যে বিমানবন্দরে মেট্রো স্টেশন তৈরি করা এবং সেখান থেকে সম্প্রসারিত করা নিয়ে একাধিক জটিলতা তৈরি হয়েছিল, জমি জটিলতা এখনও রয়েছে, সেই মেট্রো স্টেশন অবশেষে প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। আমি অর্ঘ্যকে আরেকটা ছবি দেখাতে বলবো। এই হচ্ছে কলকাতা বিমানবন্দর, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে গেট এবং আমার ঠিক উল্টো দিকে কলকাতা বিমানবন্দরের তুমি দেখতে পাচ্ছ অ্যারাইভেল, এবং সেখানেও প্রধানমন্ত্রীর গেট কাট আউট লাগানো রয়েছে। অর্থাৎ সব কিছুকে মাথায় রেখে কিন্তু এই গেটটি অর্থাৎ কলকাতা বিমানবন্দরের এই গেটটি করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন এবং কলকাতায় এসে তিনি কিন্তু উদ্বোধন করবেন তিনটি গুরুত্বপূর্ণ মেট্রো পরিষেবা। এবং তুমি দেখতে পাচ্ছ মেট্রোর বহু লোক আছে। আমি একবার আপনাদের সঙ্গে কথা বলি, এই যে কলকাতা বিমানবন্দরের নতুন গেট করলে ডাইরেক্ট কানেক্টিভিটি করা হলো, এটা আপনার যারা বিমান যেতে কতটা সুবিধা হবে? দেখুন, এটা তো দীর্ঘদিনের একটা মানুষের স্বপ্ন ছিল যে আগামী দিনে আমাদের এরকম কোনো সুবিধা সুযোগ আসুক, আমরা ইজিলিভাবে জীবনযাত্রা করতে পারি, খুব ইজিভাবে আমরা পৌঁছে যাই। এটা তো আমাদের কাছে খুব একটা প্রায়োরিটি, খুব ভালো একটা দিক। আমাদের ভালো লাগছে জিনিসটা যে আবার নতুন করে একটা রুট খুলে যাচ্ছে। অফিস যাওয়ার পথে রাস্তাগুলো যতটা জ্যাম হচ্ছিল, কলকাতা তো এখন প্রচুর জ্যাম, তো এখন আপাতত একটা স্বস্তি আছে যে আমরা ইজিলিভাবে ধর্মতলা থেকে শিয়ালদা পৌঁছে যেতে পারবো বা আমরা এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং লখনৌর মতোই কলকাতা এবার বিমানবন্দরের সাথে ডাইরেক্ট কানেক্টিভিটি, এটা কি কলকাতাকে অগ্রগতির পথে একটা অন্যতম ধাপ? কলকাতা তো ডেফিনেটলি অন্যান্য সিটির থেকে অনেক ডেভেলপ করছে, আগের থেকে অনেক ডেভেলপ হয়ে গেছে। এখানে সড়ক ব্যবস্থা বলুন, আপনি মেট্রো ব্যবস্থা বলুন, অনেকটা কানেক্টিভিটি ইজি হয়ে গেছে। আগামী দিনে আরও আস্তে আস্তে উন্নতি হবে, আমরা এটাই আশা করি। একদম বোঝা যাচ্ছে তাদের আশা কি রয়েছে সেটাও বলছিলেন তিনি। অবশ্যই আমাদের নজর থাকবে, আজকে উদ্বোধন হতে চলেছে, অবশ্যই আমাদের সায়ন্ত নজর থাকবে। অনেক ধন্যবাদ।
আর এই উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হবে। 3 মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে মেট্রো। রুবি থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হবে। অনেক ভালো লাগছে, আমাদের যে টাইমটা হচ্ছে ওইটা অনেক কম টাইমে আমাদের কাজ হয়ে যাবে। আর বাসে যেতে হতো, ট্রেনে যেতে হতো, এটা মেট্রো থেকে অনেক অল্প সময়ে আমরা পৌঁছে যাবো। আমরা তাড়াতাড়ি যেতে পারবো, এতে আমাদের সময়টাই বাঁচবে, সময় বাঁচলে কাজও তাড়াতাড়ি হবে, এতে আমাদের অনেক সুবিধাই হলো। অনেক কম পয়সায় চলে যেতে পারবো, মানে অনেক দূর চলে যেতে পারবো, যানজট এড়িয়ে যেতে পারবেন তাড়াতাড়ি। হ্যাঁ। এদিকে মেট্রো কৃতিত্ব নিয়ে বিজেপি তৃণমূল কারাকারি। আজ নতুন 3 প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী। সবটাই রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব। প্রকল্পের ভাবনা, আর্থিক বরাদ্দ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের, দাবি তৃণমূলের। এতকাল দেরি করে ভোটের মুখে নিজেদের প্রচারে আসছেন প্রধানমন্ত্রী। অভিযোগ কুণাল ঘোষের, দেরি হয়েছে রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই। পাল্টা তোপ সুকান্ত মজুমদারের। গায়ে মানে না আপনি মোড়। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল। মমতা ব্যানার্জির রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো। যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলায়, এগুলো সব রেলমন্ত্রী থাকাকালীন। এই সবকটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী হিসেবে। আজকে কেউ এসে ফিতে কাটতে পারে, প্রজেক্টকে 10 বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে, তাতে চিড়ে ভিজবে না। এক সময় গ্যাংটক রোডের কথা নাকি শেরশাহ ভেবেছিলেন, শেরশাহ করেছিলেন। তো সেই গ্যাংটক রোড কিন্তু তখন থেকে যদি শেরশাহ যদি তারপরে যদি কেউ হাত না লাগাতো, তাহলে সেই শেরশাহ রোডে এখন কুণাল ঘোষ গাধার পিঠে চড়ে গ্যাংটক রোড দিয়ে যেতেন। এই যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট, এই যে রাস্তাটা বা এই রেলপথটা মেট্রো রেলের, এটা দক্ষিণ কলকাতা থেকে হতে পারতো, গড়িয়া থেকে সরাসরি যোগাযোগ হয়ে যেতে পারতো। 300 মিটার জায়গা মাত্র বাকি আছে। আমরা অর্থাৎ রেলের তরফ থেকে রাজ্য সরকারকে বারবার অনুরোধ করে যাচ্ছে যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, ট্রাফিকটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন, এই 300 মিটার আমরা জুড়ে দিই। গড়িয়ার লোক, দক্ষিণ কলকাতার লোক সোজা এয়ারপোর্টে চলে আসতে পারবে। রাজ্য সরকার করতে দিচ্ছে না। বাধা বা স্পিড ব্রেকার যদি কেউ থাকে, তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সরকার। জানি রাখি আপনাদেরকে, বাংলায় আসার আগে এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির, যত দিন যাচ্ছে ততই তৃণমূলের বিরুদ্ধে রাগ বাড়ছে বাংলার মানুষের। আমাদের উন্নয়নের এজেন্ডার জন্যই বাংলার মানুষ বিজেপির দিকে ঝুঁকছে। কলকাতায় সভার জন্য আমি মুখিয়ে রয়েছি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর টুইটের ভাষাগুলো ফাটা রেকর্ডের মতো। ফাটা রেকর্ডে, সে আগেকার দিনের রেকর্ডে পিন আটকে যেত, একটা জায়গায় সে বারবার একই কথা, আব কি বার, আব কি বার, আব কি বার, আব কি বার, 200 পার আর হয় না, ক্রমশ কমে যায়। 16 সালে, 21 সালে, এরপরে পঞ্চায়েতে, এরপরে লোকসভায় আমরা শুনেছি বাংলায় লোকসভায় বিজেপির আসন কমেছে, তৃণমূলের বেড়েছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH